রাশিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আমাদের বেশ কিছু সংখ্যক কর্মী প্রয়োজন। রাশিয়াতে আমরা অল্প কিছু সংখ্যক কর্মী ফ্লাইট করেছি। আমাদের আরো অল্প কিছু সংখ্যক কর্মী প্রয়োজন, যারা বাংলাদেশে কৃষিকাজ করেছেন, রাজমিস্ত্রির কাজ করেছেন, অর্থাৎ কর্মঠ লোক, যাদেরকে আমরা ক্লিনারের কাজ, ওয়্যার হাউসের ভিতরের কাজগুলো দিলে যারা করতে পারবে, এই ধরনের আমাদের কিছু লোক প্রয়োজন, যাদেরকে আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের আমরা ফ্লাইট করতে পারবো। তো দর্শক, আমাদের ভিডিওটা পুরো দেখবেন এবং যারা এখনো ফলো করেন নাই, ফলো করে শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিলে আরো অন্য অন্য ভাইদের কাছে পৌঁছে যাবে, যারা বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা দিয়ে রাখছে, যাদের ভিসা এখনো হয় নাই। দর্শক, শহীদুল ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে এই শুভেচ্ছা ও অভিনন্দন। রাশিয়াতে জেনারেল ওয়ার্কার হিসেবে গেলে আপনাদের বেতন হবে 42,000 রুবেল। তো 42,000 রুবেলে আপনাদের বেতন প্রায় 60,000 টাকার মতন আসে, এবং আপনাদের থাকা, খাবার, এভরিথিং কোম্পানি বহন করবে। আপনাদের কোনো খরচ নেই, নিজের পার্সোনাল খরচ ছাড়া আপনাদের আর কোনো খরচ নেই। এবং এখানে আপনাদের ডিউটি থাকবে 10 ঘন্টা। আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা, আপনাদের বৈধতা থেকে শুরু করে যত সুযোগ সুবিধা আছে কোম্পানি আপনাদেরকে দিয়ে থাকবে। এবং রাশিয়াতে আমরা এই ফেব্রুয়ারি মাসেও ফ্লাইট করছি। খুবই অল্প সংখ্যক ফ্লাইট হয়, অল্প সংখ্যক কাজ হয়। তো আমাদেরও অল্প সংখ্যক কর্মী প্রয়োজন। তো আপনারা যারা রাশিয়াতে জেনারেল ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য আগ্রহী, আমাদের অফিসে অতি দ্রুত পাসপোর্ট জমা দিতে পারেন। আমরা খুবই দ্রুত সময় আপনাদের কাজটা করে দিতে পারবো। এবং যারা আমাদের অফিসে সরাসরি আসতে চান, আমাদের অফিসটা ঢাকা পুরানা পল্টন, গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের অপোজিটে। যে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করলে হবে, আজাদ সেন্টার, লিফটের 9 তলা, দেখিয়ে দিবে আপনাদেরকে। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা রাশিয়া আপনারা ফাইল জমা দিতে চান, শহীদুল ইন্টারন্যাশনাল ফাইল জমা দিতে পারেন। আমরা খুবই আমানতের সাথে, খুবই গুরুত্বের সাথে আপনাদের কাজটা করে দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করলে আমাদের অফিস থেকে একজন মার্কেটিং অফিসার আপনাকে ভিসার বিষয়ে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।